72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট বেসরকারি ইন্টার্ন চিকিৎসকরা। এদিকে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। কাকরাইল মসজিদের সামনের গোলচত্বর এলাকায় কর্মসূচি পালন শেষে এই ঘোষণা দেন তারা। এসইউ সেলিমের প্রতিবেদন। ভাতা বৃদ্ধির দাবিতে রোববার বিকেলে শাহবাগ মোড় অবরোধ করেন বিএসএমএমইউ ও বিপিসিএস এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনির চিকিৎসকরা। মাসিক ভাতা 25,000 টাকা থেকে বাড়িয়ে অর্থাৎ 50,000 করার দাবি জানান তারা। যে কাজ করে আমরা মজা পাই, আনন্দ পাই, ওইটা ছেড়ে জাস্ট আমরা পেটের দায়ে আমরা এখানে নামতে বাধ্য হয়েছি। 25,000 টাকা কিভাবে সম্ভব? তাও আমরা ভাতাটা পাই 6 মাস পর। 50,000 টাকা করা অথবা নবম গ্রেড এবং তার যাবতীয় সুযোগ সুবিধা দেয়া। দাবি আদায় না হলে রাজপথ না ছাড়ার ঘোষণাও দেন বেসরকারি ইন্টার্ন চিকিৎসকরা। আমরা কোনো আশ্বাস চাই না, আমরা লিখিত প্রজ্ঞাপন চাই, লিখিত অর্ডার চাই। আমরা যদি নিজেরা চলতে না পারি তাহলে আমাদের পক্ষে রোগীদের সেবা দেওয়া সম্ভব না। এই কোর্সের সময় বাইরে কোথাও ডিউটি করা যাবে না, কিংবা দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে চেম্বার করা যাবে না। সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করলে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। এদিকে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবি বাস্তবায়নে এদিন বিকেল 3:30টায় কাকরাইল মসজিদের সামনের সড়ক অবরোধ করে ইনকিলাব মঞ্চ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলামের কাছে 3 দফা দাবির স্মারকলিপি দেন মঞ্চের নেতারা। আগামী 7 দিনের মধ্যে এই 3 দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।